বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনো ফেনসিডিল খেতেন না। ১৯৯১ সালে নির্বাচনে হেরে যেয়ে বিরোধী নেত্রী হিসেবে ২৯ নাম্বার মিন্টু রোডে সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি লেগেই থাকত। ঘুম হতো না, নাক দিয়ে সবসময় পানি ঝরত, মাথা ব্যথা করত, টেনশনে ঘুম হতো না। বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত। বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা। ডক্টর এস এ মালেক বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা। অনেক হোমিও ওষুধ খাইয়েছেন। ডক্টর এস এ মালেকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথি ওষুধ খেয়েও কোনো ফল হচ্ছিল না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো হচ্ছিলেন না। ডাক্তার মালেক এই সকল ওষুধের জন্য কোনো পয়সা নিতেন না। যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত বলা হতো পয়সা নেওয়ার জন্যই ডাক্তার মালেক অযথা নেত্রীকে এই সব ওষুধ খাওয়াচ্ছেন। ডাক্তার মালেকের হোমিওপ্যাথি ওষুধের সাথে চলত তুলসী পাতার রস। কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একদিন ডক্টর এস এ মালেক এক বোতল ভারতীয় ফেনসিডিল নিয়ে এলেন এবং বঙ্গবন্ধু কন্যাকে বললেন, নেত্রী ২ চামচ করে দিনে ৩ বার এই ওষুধ খান। দেখবেন সর্দি চলে যাবে, খুসখুসি কাশ চলে যাবে, গলা ভাঙবে না, মাথা ব্যথা চলে যাবে, রাতে ঘুম ভালো হবে। একজন বলল, হায় হায়, এটা তো ফেনসিডিল আপা, এটা খেয়ে মানুষ নেশা করে। মালেক ভাই, এটা আপনি কি আনলেন? এস এ মালেক বলেন, রাখো তোমাদের কথাবার্তা। নেত্রী, এই ওষুধ আমাদের দেশেই ছিল। আমরা কত প্রেসক্রাইব করেছি। এটা খুবই কার্যকরী এবং ভালো ওষুধ। এরশাদ আমলে শুধু শুধু এই ওষুধটা নিষিদ্ধ করা হয়েছিল। নেত্রী, আপনি খেয়ে দেখেন। যদি আপনার অসুবিধা দূর না হয় তবে আমাকে বলবেন। এটা ৯২ সালের প্রথম দিকের কথা। তারপর থেকেই ২ চামচ করে দিনে ৩ বার, আর যেদিন মিটিং থাকে, জনসভা থাকে, বক্তৃতা থাকে সেদিন ৫ থেকে ৬ চামচ করে দিনে ৩ থেকে ৪ বার, এমনকি চায়ের লিকারের সাথেও মিশিয়ে জনসভায় নিয়ে যেতেন। লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও শেখ হাসিনা ফেনসিডিল খেতে লাগলেন। এভাবে বছর ২-৩ নেত্রী নিয়মিত প্রতিদিন ফেনসিডিল খেলেন। পরবর্তী পর্যায়ে তিনি আর ফেনসিডিল ছাড়তে পারলেন না। যখনই তিনি ফেনসিডিল ছেড়েছেন তখনই সেই পুরনো রোগ ব্যাধি, সর্দি, গলায় খুসখুসি, বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া, ঘুম না হওয়া ইত্যাদি আবার পেয়ে বসে। তাই ডক্টর এস এ মালেক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেনসিডিল দিতে থাকলেন আর নেত্রীও খেতে লাগলেন।